এমএস লাইভ পয়েন্টে আপনাদেরকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ বাংলাদেশে এটিই প্রথম চ্যানেল যেই চ্যানেলটি আইনের জন্য কাজ করতেছে, বিশেষ করে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল নিয়ে কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে দেখব বার কাউন্সিল রিটেন সিলেবাস অ্যান্ড সাজেশন। আমরা অনেকেই রিটেন সিলেবাসটা জানি, কিন্তু কিভাবে পড়তে হবে, কিভাবে পাস করতে হবে, কোন কোন টেকনিক অবলম্বন করতে হবে আমরা সেটি দেখব শুধুমাত্র আমরা যারা পাস করতে চাই। প্রথমেই দেখুন, এখানে আছে সাবজেক্ট, এখানে আছে যে সাবজেক্ট ওয়াইজ কতটি করে প্রশ্ন থাকবে, এখানে আছে সেই প্রশ্ন থেকে আপনাকে কয়টা করে আনসার করতে হবে, এবং এখানে আছে আপনার টোটাল মার্কস 100, এবং 100 মার্কের জন্য আপনাকে সময় দেওয়া হবে 4 ঘন্টা, মানে হচ্ছে 240 মিনিট। তাহলে দেখুন, প্রথমেই থাকবে সিপিসি এবং হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। আপনাকে প্রশ্ন দিবে 3টি, আনসার করবেন 2টি, এবং হচ্ছে মার্ক হচ্ছে প্রতিটা প্রশ্নের 15 করে, আপনার টোটাল মার্কস হচ্ছে 30। তারপরে থাকবে সিআরপিসি, এখান থেকে কোশ্চেন থাকবে 2টি, আপনাকে আনসার করতে হবে 1টি, এবং মার্ক হচ্ছে 15। তারপরে দেখুন পেনাল কোড, কোশ্চেন থাকবে 2টি, আনসার হচ্ছে 1টি, এবং মার্ক হচ্ছে 15। তারপরে দেখুন এভিডেন্স অ্যাক্ট, কোশ্চেন থাকবে 2টি, আনসার করতে হবে 1টি, এবং মার্ক থাকবে হচ্ছে 15। তারপরে লিমিটেশন অ্যাক্ট থেকে প্রশ্ন থাকবে 2টি, আনসার করতে হবে 1টি, মার্ক হচ্ছে 15। সর্বশেষ হচ্ছে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্স, এখান থেকে 2টি কোশ্চেন থাকবে, আপনাকে 1টি আনসার করতে হবে, এবং এখান থেকে নাম্বার থাকবে হচ্ছে 10। এ হচ্ছে আপনার টোটাল মার্কস। এই 100 মার্কের জন্য কিন্তু আপনাকে বার কাউন্সিল রিটেন এক্সামে উপস্থিত হতে হবে, এবং আপনাকে সময় দেওয়া হবে 4 ঘন্টা। আমরা দেখলাম বার কাউন্সিল রিটেন এক্সামের পূর্ণাঙ্গ সিলেবাস, সিপিসি, এসআর অ্যাক্ট, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স, লিমিটেশন, বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্স। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিটি সাবজেক্ট থেকে আপনাকে 2টি করে কোশ্চেন দেওয়া হবে, এবং আপনি এই সিআরপিসি থেকে শুরু করে যে সাবজেক্টগুলো আছে সেখানে আপনি 1টা করে আনসার দিবেন 2টি কোশ্চেন থেকে, সেখানে আপনার মার্ক হচ্ছে এখানে আপনার 70 মার্কস, 70 মার্কস। প্রথমে আছে সিপিসি এবং এসআর অ্যাক্ট, এখানে 2টা সাবজেক্ট মিলে আপনাকে প্রশ্ন দেওয়া হবে 3টি, আপনি আনসার করবেন 2টি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, সিপিসি থেকে 2টি কোশ্চেন করা হয় এবং এসআর অ্যাক্ট থেকে 1টি করা হয়, কিন্তু এরকমও হতে পারে যে এসআর অ্যাক্ট থেকে 2টি কোশ্চেন করা হবে, সিপিসি থেকে 1টি কোশ্চেন করা হবে। আমরা জানি এসআর অ্যাক্ট থেকে সিপিসি বড় আইন, সো ওখান থেকেই নর্মালি 2টি কোশ্চেন করা হয়ে থাকে। আসলে বার কাউন্সিল রিটেন পরীক্ষায় পাশ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যারা মিডিয়াম বা অ্যাভারেজ ক্যাটাগরির স্টুডেন্ট, তারা দেখব কিভাবে আমরা সহজেই কম পড়াশোনা করে পাশ করতে পারি। পাশ করতে হলে আমরা কম পড়ব কিভাবে, দেখুন প্রথমে আছে সিপিসি এবং এসআর অ্যাক্ট, যেখান থেকে আপনাকে কোশ্চেন আনসার করতে হবে 2টি এবং দেওয়া থাকবে 3টি। এখন বিষয়টা হচ্ছে পড়াশোনা করেন আপনিই জানেন যে সিপিসি এবং এসআর অ্যাক্টের মধ্যে আপনি কোনটা ভালো পারেন। আমি ধরে নিলাম আপনি সিপিসি কিছু পারেন না, এসআর অ্যাক্ট পারেন, আর এসআর অ্যাক্ট থেকে 1টি কোশ্চেন আসবে, এবং আপনি এখানে খুব ভালোভাবে 1টি কোশ্চেনের আনসার করলেন, মানে 15 মার্কসের আনসার করলেন। তারপরে দেখুন আপনি সিপিসি এতদিন আইন পড়েছেন, অবশ্যই সিপিসি কিছু না কিছু পারেন, সেটা আমরা পরে যাই। তারপরে আমরা জানি সিআরপিসি একটু কঠিন, এটা আমরা বাদ দেই। তারপরে দেখুন পেনাল কোড কিন্তু একটি সহজ সাবজেক্ট, সো এখান থেকে ডিরেক্ট কোশ্চেন এসে থাকে, সো আমরা এটি সবাই আনসার করতে পারবো, এবং কী টাইপের কোশ্চেন এসে থাকে সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, প্লাস উত্তরগুলো কিন্তু ভিডিওর ক্রমানুসারে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন এভিডেন্স একটা কিন্তু কঠিন, সো আমরা এটি যারা পাস করতে চাই তারা কাউন্টে নিব না। লিমিটেশন অ্যাক্ট কিন্তু সহজেই পারা যায়, মাত্র 15 থেকে 20টি সেকশন পরেই কিন্তু এই 15 মার্কসের আনসার করা যায়।
তারপরে দেখুন বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার, যেটি আমরা সবাই পারি, সো 10 মার্ক। এখন আপনি যোগ করুন, তাহলে দেখুন আপনি 100 মার্কের মধ্যে খুব ভালোভাবে আনসার করতেছেন 55 55। যেহেতু আপনি অল্প অল্প পড়েছেন, কিন্তু অল্প পড়াটা খুব ভালোভাবে বাসায় পড়েছেন, সো আপনি এখানে 35 থেকে 40 মার্ক ক্যারি করবেন ইজিলি। আমরা ধরে নিলাম মধ্যবর্তী একটা মার্কস, সেটা হচ্ছে 38। এখন দেখুন আমরা পাস করার জন্য যে সাবজেক্টগুলো একেবারেই মাথায় নেই সেটি হচ্ছে সিপিসি, সিআরপিসি অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট, রাইট? এই 3টা সাবজেক্ট কিন্তু আমরা মাথায় নাই যারা আমরা পাস করতে চাই, কারণ এই 3টা সাবজেক্ট আইনের স্টুডেন্টসদের কাছে বা যারা বার কাউন্সিল রিটেন এক্সাম দিবে, আমার জানা মতে তাদের জন্য এই 3টা সাবজেক্ট একটু কঠিন। তাহলে দেখুন আমরা কিন্তু খুব ভালো কনফিডেন্স নিয়ে কিন্তু পরীক্ষায় 38 মার্ক পেয়ে যাচ্ছি। আর আমরা যেই সাবজেক্টগুলো সিলেক্ট করেছি সেই সাবজেক্টগুলোতে কিন্তু কেস রেফারেন্স না দিলেও কিন্তু ভালো রেজাল্ট করা যাবে, ভালো ফলাফল পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে আছে ভালো কনফিডেন্সের জায়গা থেকে 38। এখন দেখুন সিপিসি কিন্তু 4 থেকে 5টা অর্ডার পরেই কিন্তু একটা কোশ্চেনের আনসার করা যায়, কারণ আমরা এসআরএক থেকে একটা করব 15, যেটা আমাদের গণনায় আছে। এখন আরেকটা কোশ্চেন আমাকে আনসার করতে হবে, সেটা হচ্ছে সিপিসি। তো সিপিসি তো অনেক অর্ডার আছে, অনেক সেকশন আছে, আমরা জানি। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে মাত্র কয়েকটি অর্ডার পরে কিন্তু সিপিসিতে ভালো রেজাল্ট করা যায়, এবং কোন কোশ্চেনগুলো পড়তে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন, আনসার সহ কিন্তু দেওয়া আছে। তাহলে সিপিসিতে আমি 4-5টা অর্ডার করে যখন আমি একটা কোশ্চেন আনসার করব, তার মানে কোশ্চেনের আনসারটা খুব বেশি খারাপ হবে না। সেখানে আপনি সিপিসি থেকে 15 মার্কসের মধ্যে 5 বা 6 আশা করতে পারেন। তারপরে দেখুন আমরা যেহেতু আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল রিটেন পরীক্ষা দেব, আমরা কিন্তু এতদিন সিআরপিসি কিছু না কিছু পড়েছি, এবং বার কাউন্সিল রিটেন পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে সকল কোশ্চেনের আনসার সহ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এখন দেখুন এই সিআরপিসি থেকে আমরা যদি একটা কোশ্চেন আনসার করি তাহলে কি আমরা 3 থেকে 4 পাবো না? অবশ্যই কিন্তু পাবো। তারপরে দেখুন আমাদের বাকি আছে এভিডেন্স। আমরা ধরে নিলাম এভিডেন্স অ্যাক্ট কিছুই পারি না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কিছু নাও পারেন, আপনি যদি লিখে আসতে পারেন, সেখানে আপনি 15 মার্কসকে 4 থেকে 5 অবশ্যই পাবেন। আসলে রিটেন পরীক্ষায় লিখে আসা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার খাতায় লেখা থাকলে পরীক্ষক আপনাকে নাম্বার দিবেই। যেখানে আপনি 8 পাওয়ার কথা সেখানে আপনাকে 6-7 অবভিয়াসলি দিবে। তাহলে দেখুন আমরা যদি এখানে ধরি 5, এখানে ধরি 4 এবং এখানে ধরি 4, তাহলে টোটাল মার্কস হচ্ছে কত? 13। এখন আপনি এই 38-এর সাথে 13 যোগ করেন, 51। এই 51 তো আপনি পাবেনই। দেখুন আমরা এখানে যত কম কম করে নাম্বার ধরেছি, এবং এখানে 55 মার্কের মধ্যে আমরা ধরেছি 38, যেখানে আমার হাই কনফিডেন্স ছিল, সেখানে আমি অবশ্যই 43 থেকে 44 নাম্বার পাবো। এবং এখানে যে 45 মার্ক আছে, আমরা সেই 45 মার্কে ধরেছি 13। আসলে আপনি 13 পাবেন না। আপনি যদি এই 45 মার্ক যদি মোটামুটিভাবে আনসার করতে পারেন, তাহলে আপনি এখানে 25 মার্ক পাবেন। এখানে 55-র মধ্যে যদি আপনার 45 মার্ক হয়, যেহেতু আপনি ভালো প্রিপারেশন নিয়ে দিচ্ছেন, এবং যে এখানে যে 45 মার্ক দেখলাম সেখান থেকে যদি আপনি 20 মার্ক পান, কমায় ধরলাম, সেখানে কিন্তু আপনি 65 হয়ে যায়। তার মানে হচ্ছে বার কাউন্সিল রিটেন পরীক্ষা আসলে পাশ করাটা খুব বেশি কঠিন না। কারণ আপনি যদি সিস্টেম অবলম্বন করেন, এখন আপনি যদি জগা খিচুড়ি করে সকল কিছু পড়তে যান, সকল কিছুতে আপনার পাণ্ডিত্য জাহির করতে চান, যদি আপনি খুব বেশি ব্রিলিয়েন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অন্য কথা। কিন্তু আপনি যদি অ্যাভারেজ ক্যাটাগরি বা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকেন, বা পাশ করাটাই কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জের বিষয়, বা আপনি বিগত পরীক্ষাগুলোতে অকৃতকার্য হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। সেখানে কিন্তু আপনার 65, আমার কিন্তু 65 দরকার নাই, আমার দরকার হচ্ছে 50 পাস করার জন্য। আমরা যেখানে 65 টেনে টুনে ধরছি,
এবং ভালো পড়া থেকে ধরছি, সেখানে কিন্তু আপনি 60 নিচে বা 55-এর নিচে পাওয়ার কোনো সম্ভাবনাই আসে না। আমরা সেটাও আশা করি না, আমরা আশা করি যে আমরা পাশ করব। আশা করি কিভাবে শর্টকাট ওয়েতে পাশ করতে হয় বার কাউন্সিল রিটেন পরীক্ষায় এ নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা জানালে আমি খুব খুশি হই। কারণ আমার কাছে মনে হয় আপনি ভিডিওটি দেখেছেন, আর আপনারা যদি ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে, আর ভালো লাগা থেকে আপনাদের জন্য অনেক অনেক কাজ করতে পারবো, এই উৎসাহটুকু দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু আমার প্রতিদিনের ভিডিও পাচ্ছেন, এবং বার কাউন্সিল রিটেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, কোশ্চেনের আনসার কী হবে, কোশ্চেন সহ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তারা পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের কমেন্ট, আপনাদের মেসেজ কিন্তু আমাকে এটি উত্তর দিয়ে দেয় যে আপনারা পাচ্ছেন, নিয়মিত পড়তেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখুন, কারণ আপনারা প্রতিদিন কিন্তু এই চ্যানেলে 2 থেকে 3টি ভিডিও পেয়ে যাবেন, যেটা তৈরি করা হবে শুধুমাত্র বার কাউন্সিল রিটেন পরীক্ষার জন্য। এবং ভিডিওগুলো হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে, সাথে প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।